মাঝে মাঝে আমার বরের কথা শুনে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারি না। আর কেন এই কথাটা বললাম সেটাই ভাবছো তো? বলবো বলবো, দাঁড়াও। সকাল সকাল স্নান করে চলে এসেছি, এখন আগে পূজাটা তো দেই, তারপরে তো আবার রান্না বান্না করতে হবে। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষ, কিন্তু কোনো খাবারই না নষ্ট করতে একদমই ভালো লাগে না। কাল রাতের জন্য করেছিলাম ডিমের ঝোল, ও তো খেলো, কিন্তু আমি রাত্রে ভাত খাইনি, পেটটা ভরা ভরা লাগছিল, তো সেই জন্য ডিমটা থেকে গেছে। নষ্ট করতে একদমই খারাপ লাগে, তাই সকালবেলা ও খেয়ে নেবে। আর দুপুরের জন্য কিন্তু আমরা নিরামিষই রান্না করব। কালকে করেছিলাম মোচার ঘন্ট, সেই মোচাটাই একটুখানি ছিল, সেটা দিয়ে আজকে বড়া করব। আর মোচার সাথে দিয়েছিলাম একটুখানি আলু আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। পুরো রান্নাটা আমিই করছিলাম। তারপরে মা বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তাই আমার বরটা একটু ডালটা শুধু ঘেটেছে, আর তাতেই নাকি রান্নার স্বাদ চলে এসেছে। আমি কি আর বলবো, প্রতিদিন সবার রান্না তো সমান হয় না, তেমন আমার রান্নাও কোনোদিন ভালো কোনোদিন খারাপ হয়। আজকে ডালটা প্রতিদিনের তুলনায় একটু ভালোই হয়েছিল। আর আমি সব রান্না মোটামুটি ভালোই পারি, কিন্তু ডালটা কেন জানি না আমার একদমই ভালো হতে চায় না। তো আজকে যেহেতু ভালো হয়েছে, তাই আমার বর বলছে যে শুধুমাত্র আমি ডালটা কেটেছি বলেই ভালো হয়েছে। শুনে তো আমি সবার আগে অনেকক্ষণ ধরে হাসলাম, কারণ পুরো রান্নাটা আমি করলাম। বলতে পারে যে না, তুমি আস্তে আস্তে ডালটা রান্না ভালোই শিখে গেছো, মানে ডালটাও তুমি ভালোই পারছো। সেটা না বলে আমাকে বলছে যে আজকে ডালটা ভালো হয়েছে, কারণ আমি ডালের সামনে দাঁড়িয়েছিলাম, সেই জন্য ডালটা নাকি সুস্বাদু হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি মেনেই নিলাম। না হলে সত্যিই তো, কেন ডালটা আজকেই বা সুস্বাদু হবে? আর এমনিতেও আমার কাছে ডাল কেন স্বাদ হয় না আমি বুঝতেই পারি না। ছোলার ডালটা তবুও যা একটু ভালো হয়, অন্যান্য ডাল কিন্তু একদমই ভালো হয় না। আজকে ছোলার ডালটাই করেছিলাম, হয়তো সেই জন্যই একটু ভালো হয়েছে। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, আর অনেক দিন কাঁকরোল ভাজা খাই না, সেই জন্য আলুর সাথে কাঁকরোলটাও যাতে বেছে বেছে আলুটা ওকে দিতে পারি, সেই জন্য বড় বড় করে আলুটাও ভেজে নিয়েছি। আর তার সাথে ভাজছি গরম গরম কলার মোচার বড়া। বড়াটাও দারুণ মুচমুচে আর দারুণ টেস্টিও কিন্তু হয়েছিল। ও খেয়ে কি বলছে সেটা শোনো। মুচমুচা হয়েছে না? কেমন পাগল আমাকে বলছে বড়ার মধ্যে ম্যাগি মশলা দিলে একটু ভালো হতো। তোমরাই বলো, কলার মোচার বড়াতে কে ম্যাগি মশলা দেয়? ওকে তো খেতে দিয়েই দিয়েছি, আর আজকে আমিও খেয়ে নেব, আমারও খুব খিদে পেয়েছিল। আর বড়াটা এতই টেস্টি হয়েছিল যে ভাজতে ভাজতে অর্ধেক খেয়ে শেষ। দুজনেরই তো খাওয়া হয়ে গেছে, ওরও খাবারটা বেড়ে দিলাম। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে চলে আসছি ঘরটা পরিষ্কার করতে, কারণ আমার বর যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ ঘরের অবস্থা এরকমই থাকবে।